হাদিসের মধ্যে আছে, কোন নাফরমানের লাশ যখন খাটের মধ্যে শোয়াইয়া কান্ধে তোলে ওই কবরস্থানের দিকে নেওয়ার যেত, কসম আল্লাহর, হাদিস আছে ওই নাফরমান পাপী চিৎকার করে আর বলে, ইয়া ওয়াইলাহা আইনা তাযহাবুনা বিহা, হায় আফসোস তোমার মন্দ কপাল, তোমরা আমারে কোথায় নিয়ে যাচ্ছ, কেন নিয়ে যাচ্ছ, কেন নিয়ে যাচ্ছ, কেন নিয়ে যাচ্ছ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর সমস্ত সৃষ্টি, শুধু মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সমস্ত সৃষ্টি নাফরমানের সেই চিৎকার শুনতে পায়। ওয়ালাউ সামিআ আলা সাইকা, এরপরে নবী বলেন, যদি মানুষ শুনতো একবার, তো মানুষ সাথে সাথে বেহুশ হইয়া পড়ে যাবে। বিশ্বাস কর, কোন নাফরমান লাশের খাটিয়ার মধ্যে যে চিল্লায়, এটা যদি কোনো মানুষ কোনোদিন শুনতো, তো কেউ আর জানাজার লাশ কান্দে লইত না, কান্দে লইত না। বলে যদি চিৎকার মারে, যদি চিৎকার মারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আপনারাও তো জানেন, আপনারা অনেক শুনছেন এই কথা, যে মানুষ মারা গেলে তারে নবীজি বলছেন জলদি জলদি দাফন দাও, দেরি করা উত্তম না তাড়াতাড়ি করা উত্তম? কেন? প্রশ্ন হলো কেন উত্তম? নবীজি নিজে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি নেককার হয় তাইলে তারে তার আপন ঠিকানায় তাড়াতাড়ি পৌঁছায় দাও, যদি নাফরমান হয় তো এই নাফরমানকে তাড়াতাড়ি দুনিয়া থেকে আলাদা করো। বুঝেন নাই কথাটা? ফেরেশতারা অপেক্ষা করছে। হাদিসের মধ্যে আছে, আল্লাহ তাআলা মসজিদে আগমন করলে বান্দা আল্লাহর মেহমান হয়, আর আল্লাহ প্রথম মেহমানদারি করে ওয়াকিরাহু আল মাগফিরা, তার অগণিত গুনাহ মাফ করে। তাহলে প্রথম মেহমানদারি হলো মাগফিরাত, গুনাহ মাফ। এজন্য মসজিদে আসা বসা, মসজিদের প্রতি দিলের দরদ থাকা, মসজিদের সাথে অন্তরের একটা টান থাকা, এটা অনেক বড় একটা নিয়ামত, অনেক বড় নিয়ামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনটি জিনিস যদি কেউ আমল করে তো আল্লাহ তাআলা তাকে আল্লাহর রাস্তায় যুদ্ধের ময়দানে সীমান্ত পাহারা দিলে, যুদ্ধের ময়দানে পাহারাদারি করলে যে বিশাল নেকি, সেই সমপরিমাণ নেকি দান করে। তিনটা আমল কি কি? এক নাম্বার হলো যত কষ্টই হোক ভালোভাবে ওযু করা, কোনো রকম ওযু না করা, শীত ঠান্ডা ইত্যাদি যে কোনো অবস্থাতেই ওযু পূর্ণভাবে করা, ইসবাগুল ওযুএ আলাল মাকারিহ, এই ভালোভাবে ওযু করা। অনেকে আছে দেখবেন, বিশেষ করে পাও ধুইবার সময় ভালোভাবে ধোয় না, ও এমনি একটু পাও ট্যাপের নিচে দিয়েই শেষ। সমস্ত মুখমণ্ডল পূর্ণ ধৌত হলো কিনা এই ব্যাপারে যথাযথ গুরুত্ব করেন। একেবারে এখান থেকে এই পর্যন্ত, থুতনি পর্যন্ত পুরাটা পূর্ণ ধৌত করতে হবে, পুরাটা ধৌত করা পূর্ণ ভালোভাবে ফরজ। তো তাহলে যত কষ্টই হোক ভালোভাবে ওযু করা, পূর্ণভাবে ওযু করা। দুই নাম্বার, বেশি পাও দিয়া মসজিদের দিকে গমন করা। এই যেটার জন্য বলছিলাম, কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, মানে যত দূরেই ঘর হোক নামাজের জামাতের জন্য মসজিদে আসা, আধা মাইল হোক, দূরত্ব হোক, এরপরও আমি মসজিদে যাব, জামাতে যাব, নামাজ জামাতে পড়ব, এই মসজিদের উদ্দেশ্যে বেশি বেশি পাও দিয়ে গমন করা, মসজিদে যাওয়া, এইটা একটা আমল। আর একটা হলো ইন্তজারুস সালাতে ইলাস সালাহ, এক নামাজ আদায় করার পর আরেক নামাজের জন্য অপেক্ষা করা। অর্থাৎ কাজ যাই করি আমার দিমাগের মধ্যে এটা থাকতে হবে যে আমাকে সামনে নামাজ আছে, সামনে আমার জোহর, সামনে আমার আসর, সামনে আমার মাগরিব। ওইভাবে নিজের কাজকে, পরিকল্পনাকে মিলান।
আসরের জামাত 4:30টায়, আমি শুইলাম 4:15টায়, তো এটা হইলুনি কাজ, এরকম আর কি। তো এই জন্য এই 3টি আমল যত কষ্টই হোক পূর্ণাঙ্গভাবে ওযু করা, বেশি কদম দিয়া মসজিদে যাওয়া, এক নামাজ আদায় করে আরেক নামাজের জন্য কি করা, অপেক্ষা করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাদালিকুমুর রিবাত, এটা আল্লাহর রাস্তায় যুদ্ধের ময়দানে পাহারাদারি করার, সীমান্ত প্রহরা দেওয়ার সমপরিমাণ নেকি, অনেক বড় নেকি, অনেক বড় সওয়াব। এজন্য মসজিদের প্রতি আন্তরিকতা অনেক বড় একটা আমল। সবচেয়ে মজার কথা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 7 ধরনের ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে, যখন কোনো ছায়া থাকবে না, মাথার উপরে সূর্য থাকবে, পায়ের নিচে মাটিটা তামার মতো গরম হয়ে থাকবে, এই প্রচণ্ড গরমের মধ্যে আল্লাহ তাআলা আল্লাহর আরশের নিচে 7 ধরনের ব্যক্তিদেরকে ছায়া দান করবেন। এর মধ্যে এক দল হলো ওই ব্যক্তি, রাজুলুন কালবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, নবীজি বলছে যার দিল মসজিদে পড়ে থাকে, মসজিদের সাথে যার দিল লাগা, মসজিদের প্রতি যার আন্তরিকতা, কখন নামাজ পড়বো, আবার কখন জামাতে যাব, আবার কখন নামাজ মসজিদে গিয়ে পড়বো, এই যে একটা আগ্রহ, আন্তরিকতা, সব মসজিদের জন্য আমি আর কি করতে পারি, মসজিদের সৌন্দর্যের জন্য, মসজিদের খেদমতের জন্য, এই মানে নিজের মধ্যে মসজিদের প্রতি একটা দরদ, দিলের মধ্যে টান রাখ। আর মসজিদের প্রতি সবচেয়ে বেশি টান হলো ওই ব্যক্তির যে জামাতে নামাজ পড়ে, এটাই বাস্তবতা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা আল্লাহ পাকের আরশের নিচে ছায়া দান করবে। এই জন্য বলার উদ্দেশ্য হলো, অনেক ছেলে আছো তোমরা বসছো, মাশাআল্লাহ মসজিদেই বসছো, এজন্য এই মসজিদের এইটুকু বসা যেন বরকত হয়, নিজের জন্য কল্যাণ হয়, নিজের ভালো যেন হয়। এই কারণে কষ্ট হলেও আন্তরিকতার সাথে একদম মনোযোগ দিয়ে, একাকী, যার যে বয়ান যার যে শুনলে ভালো, আমারটা আমি শুনতেছি, আরেকজন শুনে না না শুনে এটা আমার দেখার বিষয়, আরেকজন গুরুত্ব দিক বা না দিক ওটা ওর বিষয়, আমারটা আমি শুনি। এই মানসিকতা থাকলে, আন্তরিকতা থাকলে মানুষ ধীরে ধীরে পরিবর্তন হয়, বদলায়, আস্তে আস্তে জিন্দিগি সুন্দর হয়। গুনার উপরে জমে থাকা, এটা মুসলমান বলে না। তার যে মুসলমান, তার জীবন হলো, মুসলমান কাকে বলে, মুসলমানের একটা স্বাভাবিক পরিচয় হলো যে যার জীবনে ভুল হয়, গুনাহ হয়, কিন্তু সে গুনার উপরে জমে থাকে না, লাগাতার থাকে, লাগাতার। আজকে 30 বছর প্রতিদিন মিথ্যা বলে না, এটা কোনো মুসলমান। প্রতিদিন সুদ খায়, প্রতিদিন ওজনে কম, এটা কোনো মুসলমান, এটা ফালতু লোক। প্রতিদিন 60 বছর বয়স এখনো বিড়ি খায়, ওর বাজে মানুষ, একদম ফালতু মানুষ। এতদিন কোনো মুসলমান বুড়া মিয়া এতদিন বিড়ি খায়, সিগারেট খাইতে পারে, প্রতিদিন গালি দেয়, কথা বলেন, কথা বললেই গালি দেয়, কথা বললেই আক করলেই গালি দেয় না, এটা কোনো মুসলমান না, এ তো বদ আখলাকের মানুষ। প্রতিদিন রঙিন টেলিভিশনে নাচ গান দেখে, নাটক সিনেমা দেখে, এটা মুসলমান না। মুসলমান তাকে বলে যার গুনাহ হবে, ভুল হবে, মোচট খাবে, পিছলা খাবে, আবার দাঁড়ায় যাবে, মানে কি আবার গুনাহ ছেড়ে নতুন করে আবার শুরু করবে, এরে বলে মুসলমান, এরে বলে মুসলমান। লাগাতার আজকে 1 বছর কোনোদিন আমি ফজরের নামাজ পড়ে না, এটা কোনো মুসলমান তো ফালতু মানুষ, এটা একটা অপদার্থ লোক। এটা হলো একটা সহজ হিসাব, মনে রাখবে।
সবসময়ের জন্য এটা মনে রাখবেন। কোন মুসলমান লাগাতার গুনার উপরে জমে থাকতে পারে না। মিথ্যা প্রতিদিন বলা না, প্রতিদিন ওজনে কম দাও, এটা কোনো জীবন না, এটা কোনো মুসলমান বলে না। বরং ভুল হবে আমারও আপনার, একেবারে যত বড় হুজুর হোক, ওনারও ভুল আছে, আমারও আছে, আপনারও আছে। ভুল হবেই স্বাভাবিক, কিন্তু শুধরে নাও, তওবা করে নাও, তওবা করে নাও। মনে করেন একটা সহজ উদাহরণ, তাহলে আপনি বুঝবেন। আগের দিনে অনেক বুজুর্গদের ব্যাপারে কিতাবে আছে যে উনি এত বড় আল্লাহওয়ালা ছিলেন যে সর্বদাই অজু অবস্থায় থাকতেন। এরকম অনেক নেককার আল্লাহর বড় বান্দা, প্রিয় বান্দাদের জীবনের মধ্যে আছে যে উনি সব সময় কি থাকতেন? অজু অবস্থা। তাহলে এই কথার অর্থ কি? এই কথার অর্থ হলো উনি কখনোই পেশাব করতেন না, ঠিক না? এই কথাটা বুঝছেন কিনা বলে? উনি তাহলে কখনোই কি করতেন না? পেশাব করতেন না। ওনার উপরে কখনোই গোসল ফরজ হয়নি। তো তাইলে উনি সর্বদা অজু অবস্থায় থাকতেন, এ কথার মানে ওনার কি তাহলে অজু ভাঙ্গে নাই? তাহলে কি করতেন? আবার সাথে সাথে কি করে নিতেন? অজু করে নিতেন। তাহলে যে ব্যক্তি 3 বার না 10 বারও অজু ভাঙছে, আবারও কি করে নিছে? এই লোকরে বলা হয় সে সর্বদা অজু অবস্থাতেই আছে। মাঝের আর ওই ভাঙছে অজুর টাইমটাকে আর কি করা হয় না, কাউন্ট করা। তো কোন বান্দার গুনাহ হইছে, ভুল হইছে, পাপ হইছে, হইতেছে, হ্যাঁ, সে শুধরায় নিছে, তওবা করছে, ছেড়ে দিছে, আল্লাহ আমি আর করব না, আবার ঠিক হওয়ার চেষ্টা করছে। তো এই ব্যক্তি গুনাহগার না, বরং এই ব্যক্তি নেককার। এইটা একটা সহজ হিসাব। এই লোক আসলে নেককার, এর ভুল হয় কিন্তু সে ভুলের উপরে জমে থাকে, ভুলের উপরে লম্বা সময় গুনার উপরে লাগাতার থাকে। আজকে ভাইয়া আমাদের নওজোয়ান, আমাদের মাঝ বয়সী নারীরা, মায়েরা, বোনেরা, আমরা কিন্তু অনেকটা একদম সীমালঙ্ঘনকারী গুনাহগার। আমাদের গুনার সিস্টেম হলো যে এটা শুরু করছি এটার ছেড়ে দেওয়ার কোনো নাম গন্ধ। এমন গাদ্দারি, মানে অহংকারী, আল্লাহকে কিছুই মনে করে, আত্মাই দেন, কোনো পরোয়াই করে। ছেলেটা নামাজ পড়ে না তো পড়েই না, চরিত্রটা নষ্ট করতেছে তো করতেইছে। নারী, ছবি, নাচ, গান, উলঙ্গ দৃশ্য, প্রতিদিন এক নিয়ম, প্রতি ক্ষণ একই। 365 দিন, 1 বছর চলে গেছে, কোনোদিন ফজরের নামাজ পড়ে না। এ জানেই না ফজরের ওয়াক্ত। এটা কেমন জানোয়ার? এটা কি ধরনের জানোয়ার? এ তো নিকৃষ্ট হাইওয়ান, এ তো চতুষ্প জন্তু, ও মানুষ না। যে সেজদা দেয় না সে মানুষ। এই জন্য একটা জরুরি, এটা মোবাইলটা নিয়ে ব্যস্ত না হইয়া এমনি শুনেন, এমনি শুনেন, এই ফাত্রামি বন্ধ করে এমনি শুনেন, নিজে শুনেন। হাতের থেকে মোবাইলগুলো নামান, নামান, সবগুলো নামান, হাতে ধরা মোবাইলগুলো নামায় ফেলেন, এমনি শুনেন। এমনি এই তামসা করতে করতেই জিন্দেগি গেছে। হা হা হা। আরো মজার বিষয়, কিছু ছেলেপেলে এতটা প্রতিবন্ধী যে তারে বলার পরও হে হাসে, মানে প্রতিবন্ধী। হ্যাঁ হ্যাঁ, ব্রেনে সমস্যা, বুঝেই না যে আমারে বল, আমারে আখেরাত মনে করাই দিছে। হ্যাঁ হাসে, হুজুর কি কইলেন বুঝলাম না, আমারে নি কইছেন। আজীব মানুষ, গুনাহ এই পরিমাণ অন্ধকার বানায় দিছে, আল্লাহর নাফরমানি কলজাটারে এইভাবে আটকাইয়া ফেলছে যে এখানে আর কোনো ভালো কথা আসর করে, দিল নড়ে না। ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। এটা হাদিস বাবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নেক কাজ করলে তোমার দিলে যদি খুশি লাগে, আর গুনাহ এবং নাফরমানি করলে তোমার দিলে যদি কষ্ট লাগে, তাহলেই মনে রাখবা তুমি মুমিন।
কিন্তু আমার অবস্থা এখন এমন হয়ে গেছে যে আমি প্রতিদিন মিথ্যা বলি, ওরা হাসে। মিথ্যার উপরে, অবৈধ উপার্জনের উপরে, হারাম রোজগারের উপরে উনি হাসে। মনে বুঝেন নাই কথা? এই যে এটা যে সুদ খায়, এটা যে অপরাধ, এটা যে পাপ। এই যে ওজনে কম দিতেছে, মিথ্যা বলতেছে, তার স্ত্রী সন্তান যে নাচ গান দেখতেছে, টেলিভিশন দেখতেছে, এটা যে অন্যায়, এটা ওনার চেহারায়, চলাফেরায়, কথাবার্তায়, আচরণে, উচ্চারণে কোনো কিছুতে প্রকাশ পায়। মানে এটা কিছুই না, উনি আর এটা কোনো বিষয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এমন লোক মুমিন হয় না। কমপক্ষে এতটুকু থাকা চাই। আগুন লাগছে, মনে করেন আমার হাতের মধ্যে ম্যাচের কাঠির আগুন লাগছে, কিন্তু আমি এরকম কিন্তু নইরে উঠছি না, এ তো স্বাভাবিক মানুষ না। আগুন লাগলে তো কি লাগার কথা, লড়ে ওঠার কথা না, কথা বুঝছেন না? তো এদের নড়লো না, এ তো আসলে স্বাভাবিক না। স্বাভাবিক এতটা প্রচন্ড গরম, হে কয় আমাদের শীত লাগে, তো অসুস্থ। কথার কথা, প্রচন্ড ঠান্ডা, সে বলতেছে না আমার কাছে শীত লাগে না, তো অসুস্থ। এতগুলো মিথ্যা, এতগুলো চুরি, এতগুলো জিনা, এতগুলো দুর্নীতি, এতগুলো অবৈধ উপার্জন, এতবার করার পরও তার কলিজায়, শরীরে মুসলমান হিসাবে কদ্দুর নড়েও না, কদ্দুর অনুভূতিও তো না। এটা কিসের মুসলমান বলে? ওই কিসের মুসলমান? ও তো হাইওয়ান, ও তো চতুষ্পদ জন্তু। আপনারা দেখেন আপনাদের ছেলেদের দিকে, আমি তো চিল্লাইতে প্রতিদিন চিল্লাই, আপনারা আপনাদের ছেলেদের দিকে দেখেন, কোনো কিছুকে কিছুই মনে করেন। কিসের আল্লাহ, কিসের খোদা, ইসলাম কি, আবার কোরআন কি, রাসূল কি, ভদ্রতা কি, বাবা মার সম্মান কি, বংশের ইজ্জত কি, কিচ্ছুর কোনো বিষয়। আমার মনে যা চায়, আমার মনে যা চায়, আমার মনে যা চায়, চুল, পোশাক, লেবাস, জামা, গেঞ্জি, শার্ট, স্টাইল, কথাবার্তা, সারাদিনের আড্ডা, মোবাইল, সারাদিন হের মনে যেটা চায় এটা। বাবা মা, বংশ, কোরআন, ইসলাম, রাসূল, আল্লাহ, কিচ্ছুর ব্যাপারে তার কোনো মাথা ব্যথা না, সে জানেই না এগুলো না। ভাইয়া তারে মানুষ বলে না। সম্পূর্ণ মনের ইচ্ছা মতো যে চলে, খোদার কসম আল্লাহ তারে বলছে সে জানোয়ার। কি বলছে? জানোয়ার। এগুলো আমি প্রতিদিন একবার হলেও বলি, প্রতিটা বয়ানে বল। এটা তো কোনো কথা হইতে পারে, ভুল হবে, ভুল আমারও, আপনার কথাটা আমার বুঝছেন না। গুনাহ আমার নাই না, আমি তো ব্যস্তের থেকে ঘুরে আইছি নাকি? হ্যাঁ ব্যস্ত, আমার আব্বা সম্পত্তি, কথা বলেন না। হাসরের ময়দানে আমার এই হিসাব দিতে হবে কিনা, আপনারই দিতে হবে কিনা? ভুল তো হবে। 6 মাসে আমার আজকে একদিন জামাত ছুটে গেছে, হবেই তো, এমনটা তো হতেই পারে। 3 মাসে আমি আজকে ফজরের নামাজে উঠতে দেরি হয়ে গেছে, হতেই পারে। কিন্তু লাগাতার মিথ্যা বলে, লাগাতার চুরি করে মানুষ। মুসলমান প্রতিদিন সুদ খায়, মুসলমান প্রতিদিন কিস্তি লয়, মুসলমান প্রতিদিন নাচ গান দেখে, মুসলমানের বিবি প্রতিদিন বেপর্দা হবে, মুসলমানের মেয়ে প্রতিদিন বেপর্দা হবে, মুসলমানের ছেলে সারা রাত প্রতিদিন নাচ গান, উলঙ্গ ছবি দেখবে। এটা মুসলমান? বলেন আপনার বিবেকে কি বলে? ছেলেরা তোমরা বলো ভাই, তোমাদের বিবেকে কি? যদি বিবেকটুকুও কাজ না করে, আকল দেমাগও কাজ না করে, তো মানুষ আলাদা কেমনে হলো? মানুষকে তো আল্লাহ তাআলা কেন শ্রেষ্ঠ বলছেন? আলাদা দেমাগ দিছেন, কথা বলেন না কেন? আকল দিছেন কিনা, তারে পার্থক্য করার মতো শক্তি দিছেন কিনা আল্লাহ তাআলা? এই জন্যই তো তারে হালাল হারাম দিছেন আল্লাহ, তাকে পার্থক্যের মতো শক্তি দিছেন, তার ব্রেনে দিমাগ দিছেন আল্লাহ। এই জন্য সে আশরাফুল মাখলুকাত। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, কোরআনে আছে, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ আদম সন্তানদেরকে সম্মানিত করেছি, সম্মানিত করেছি। এ তো গরু ছাগল না, এ কুকুর বিড়াল না,
আপনি বলেন কোনো গরু ছাগলের জন্য বা কুকুরের জন্য বা বিড়ালের জন্য, ধরেন একটি বিড়ালের জন্য কয় ঘরের খাবার খাওয়া হালাল আর কোন ঘরের খানা খাওয়া হারাম? কোনছে? আপনার বাপ দাদা 14 গোষ্ঠী শুনছি নি এই মাসালা? কথা বলেন না কেন? আছে এমন কোন নিয়ম আছে? না না, বিড়ালের জন্য বলে তো এই শুধু এই 3 ঘরের হাড্ডি খাইলে বা মাছ কাঁটা খাইলে হালাল, এরপরের ঘরের খাইলে তোমার জন্য গুনাহ, এমন আছে কোনো বিধান? বিড়ালের কোনো বিধান আছে কোনো হালাল হারামের? এ তো জানোয়ার, এই জন্য এ তো চতুষ্পদ জন্তু, এই জন্য তার কোনো কি নাই। গরু ছাগলের কোনো হালাল হারাম আছে কিছু? তো যে জানোয়ার, যে চতুষ্পদ জন্তু বেটা, তার জন্য না কোনো হালাল হারাম নাই, বিধান নাই। তুমি মানুষের বাচ্চা হইয়া তোমার জন্য বিধান থাকবে না কেন? আর তুমি যদি সেই বিধান নাই মানো, হালাল হারাম নাই মানো, পাক না পাক নাই মানো, তো তুমি মানুষ হইলা কেন? মানুষ হইলা কেন বলে? এই জন্য বন্ধু, বাবা, জওয়ান সবাই মিলে দুনিয়া যতই যৌবন কালে হোক আর বৃদ্ধকালে হোক, দুনিয়াটাকেই যদি পুরা ভালোবেসে ফেলি, আমরা যদি শুধু দুনিয়াটাকেই কামড়াইয়া ধরি, তাইলে কিন্তু মুশকিল হবে। আমাদের আখিরাত নিশ্চিত, আমাদের পরকাল নিশ্চিত, কবর নিশ্চিত, মৃত্যু নিশ্চিত। মৃত্যু হবে তো? কথা বলেন না কেন? মৃত্যু হয় তো? হ্যাঁ। ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক। কোরআনুল কারীমে আল্লাহ বলেন, বান্দা শোনো, মৃত্যুর যন্ত্রণা কিন্তু সত্য সত্যই আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ তারা ইযিজ যালিমুনা ফি গামারাতিল মাউত। বন্ধু, নাফরমান পাপী মৃত্যুর সময় কি পরিমাণ যন্ত্রণা ভোগ করে আপনি বন্ধু যদি সরাসরি দেখতেন, পাগল হয়ে যাইতেন। আল্লাহ বলেন, বান্দা তোমারে যদি দেখাইতাম নাফরমান পাপীর জান কবজের সময় মালাকুল মউত যখন টান মারে রূহ, তখন তার অবস্থাটা কেমন হয় যদি দেখতা বান্দা, তাইলে এই পৃথিবীর কোনো কিছুই আর স্বাদ মজা লাভ করতা না। ওহো, হাদিসের মধ্যে আছে, কোন নাফরমানের লাশ যখন খাটের মধ্যে শোয়াইয়া কান্ধে তোলে ওই কবরস্থানের দিকে নেওয়ার যেত, কসম আল্লাহর, হাদিস আছে, ওই নাফরমান পাপী চিৎকার করে আর বলে, ইয়া ওয়াইলাহা আইনা তাযহাবুনা বিহা, হায় আফসোস তোমার মন্দ কপাল, তোমরা আমারে কোথায় নিয়ে যাচ্ছ? কেন নিয়ে যাচ্ছ? কেন নিয়ে যাচ্ছ? কেন নিয়ে যাচ্ছ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর সমস্ত সৃষ্টি, শুধু মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সমস্ত সৃষ্টি নাফরমানের সেই চিৎকার শুনতে পায়। ওয়ালাউ সামিআ লা সাইকা। এরপরে নবী বলেন, যদি মানুষ শুনতো একবার, তো মানুষ সাথে সাথে বেহুশ হইয়া পড়ে যাবে। বিশ্বাস কর, কোন নাফরমান লাশের খাটিয়ার মধ্যে যে চিল্লায়, এটা যদি কোনো মানুষ কোনোদিন শুনতো, তো কেউ আর জানাজার লাশ কাঁধে লইত না, কাঁধে লইত না। বল, যদি চিৎকার মারে, যদি চিৎকার মারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আপনারাও তো জানেন, আপনারা অনেক শুনছেন এই কথা, যে মানুষ মারা গেলে তারে নবীজি বলছেন জলদি জলদি দাফন দাও। দেরি করা উত্তম না তাড়াতাড়ি করা উত্তম? কেন? প্রশ্ন হলো কেন উত্তম? নবীজি নিজে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি নেককার হয় তাইলে তারে তার আপন ঠিকানায় তাড়াতাড়ি পৌঁছায় দাও। যদি নাফরমান হয় তো এই নাফরমানকে তাড়াতাড়ি দুনিয়া থেকে আলাদা করো। বুঝেন নাই কথাটা? ফেরেশতারা অপেক্ষা করছে। ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম, আল্লাহ বলেন মালাকুল মউত আজরাইল নাফরমানের রুহু কবজের সময় যখন টান মারে, একটা টানে কলিজা ছিঁড়া রুহুটা কণ্ঠনালীর কাছে চলে আসে। এই কণ্ঠনালী এখানে। আল্লাহ তাআলা বলেন,
তখন যদি তোমাদের ক্ষমতা থাকে বাধা দাও না। ফালাউলা ইদা বালাগাতিল হুলুম, কি হলো তোমাদের? দাও, বাধা দাও, থামাও তারে, এখন বাঁচাও তারে, বাঁচাও। সম্ভব? সম্ভব আমার ভাই? অতএব বুঝতে শিখি আর না বুঝি, স্বীকার করি কিংবা না করি, গুরুত্ব দেই বা সময়টা নষ্ট করি, আমাদের রাত কিন্তু ফুরায় যাবে, দিন কিন্তু ফুরায় যাবে। আজকের দিন এখন আর নাই, এই রাতও কিছুক্ষণ পরে থাকবে না। যুবক ছেলেরাও বলছি, ভাইয়া, আমরা বয়স্ক বাবারা, চাচারা, মুরব্বীরা, যুবকেরা, মায়েরা, বোনেরা, সবাই মিলে আমাদের হালাত হলো, আমরা এখন আইসা পুরাপুরি আমরা যেন অধিকাংশই, অল্প কিছু হয়তো ব্যতিক্রম, বাকি আকসার ও বেশতার আমরা দুনিয়াটাকেই খুব বেশি ভালোবেসে ফেলছি। বয়স্ক মানুষের কলজার ভিতরেও দুনিয়ার ভালোবাসা, নওজোয়ানের ভিতরেও দুনিয়ার ভালোবাসা। বয়স্ক মানুষের হিসাব দুইটা, ওয়াতাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। বয়স্ক লোকের হিসাব দুইটা দুনিয়ার ব্যাপারে। এক হইল কি পরিমাণ সম্পদ জমা হইল, সন্তানাদি কোনজনের কি হইল। কোরআন শরীফ আল্লাহ বলছে সম্পদ মোট জমা হইল কোন, বিল্ডিং এর কাম শেষ হয়েছে, রাস্তার লগে দিয়া জমি কিনা শেষ হয়েছে, হ্যাঁ আল্লাহর রহমতে আরো কদ্দুর কিনবার লেগে আশা আছি, বাড়ির ফুবি দিয়ে আরো 10 শতক জায়গা তারা বেচবো কয়, বেচে না, হ্যাঁ আজ্ঞায় ফিচ্ছায়। আমিও হায়াত বেশি দিন নাই, আমি থাকতে থাকতে জিফুতের যদি একটু জমিটা লাইন টেন করে দিয়ে যেতে পারতাম, আহা মূল্যে আর কোনো আমার কি নাই। না না, আপনার দুঃখ থাক, মানে মূল্যে তো আপনার বন্ডুটি দিব, আপনার দুঃখ থাকবো কি তা? হ্যাঁ, আপনি মরিয়া না চাইবেন, আপনি দুঃখের দেখছেন কি? এই হলো বয়স্ক লোকের দুনিয়া। আর নওজোয়ানের দুনিয়া আল্লাহ তাআলা বলছেন জিনাতুন ওয়া তাফাখুর ওয়া তাফাখুরুম বাইনাকুম। নওজোয়ান কিশোর তরুণের দুনিয়া হলো দুই জিনিস। এক হলো সাজগোজ, 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 চুলটার স্টাইল, জামার স্টাইল, প্যান্টের স্টাইল, পাউডার, স্নো, পারফিউম, হ্যাঁ এই নানা রঙের সাজগোজ কত ভাবে ডিজাইন করে আপনি দেখবেন, মানে নিজে নিজে, মানে মাতাল যে কি পরিমাণ তার সিরা, যে নিজে এমনি ছবি উঠায়, এভাবে ছবি উঠা আর পিছনে দিয়ে ছবি উঠে। আমার তো মনে হচ্ছে তোর যে তার ছিঁড়ে গেছে, তুই এটা ঠিক করছ না, তার এটা পাগল, মাথা খারাপ, এটা কি? এটা কোন ধরনের পাগল? একটা সুস্থ স্বাভাবিক ছেলে কিভাবে এরম করে? একবার কাইত হয়, শীত হয়, একবার সোজা হয়, একবার বাঁকা হয়। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ। এই মূল বিষয় হলো সারাক্ষণ ব্যস্ত শরীরের সাজগোজ। এই শরীরটা নিয়ে, শরীরটাকে আপনার সুন্দরভাবে দেখাবে, নিজের মতো সুন্দর, আল্লাহ রসুলের দৃষ্টিতে তো সুন্দর না। এই জন্য বিচিত্র রকমের চুলের কাটিং, বিচিত্র জামা, বিচিত্র। আরেকটা কি? আরেকটা হইল এই শরীরের যৌবনের বড়াই, তাফাখুর, বড়াই, অহংকার। একদম উড়ে এলাম বেটা, কথাবার্তা কিন্তু সাবধান, একদম শুধু মারো, কোপাও, সন্ত্রাসী করো, চাঁদাবাজি করো, খুন খারাপি করো, রাহাজানি করো। মানে যৌবনের শক্তি আছে তো এই মুহূর্তে কিছুই আর মনে করে, কিছুই আর মনে করে না, কিছুই মনে। আজকে বিকাল বেলা আমি যখন আসতেছি, আহা এক জায়গায় আমার সাথে একজন লোক দেখা করবে রাস্তার পাথায়, তা আমি এক গাড়ি থামাইছি, উনি আসতেছে। এই যেখানে গাড়িটা থামাইছে রাস্তার পাশে দেখলাম, আমি তাকাইয়া রইলাম অনেকক্ষণ। এই কমপক্ষে 9 জন ছেলে গুনছি, কত সর্বোচ্চ 13, 14, 15 বছরের ছেলে পেলে হবে, 8, 9 জন ওরা দাঁড়ায় আছে। আজীব কথা হলো, একটা সিগারেট একজনের পর একজনে টানতেছে, এ হের হাতে দেয়, ওই হর হাতে দেয়, আর এর ধোঁয়া, এর মুখে যে ধোঁয়াটা, এই ধোঁয়াটা বা তার মুখে ছাড়ে, সে তার মুখে ছাড়ে।
হাসেন না, কি পরিমাণ অসভ্যতা, কি কোথায় নেমে গেছে সন্তান। 13 বছরের ছেলের যদি এই অধপতন হয়, 14 বছরের ছেলের যদি এই অধপতন, একেবারে মহাসড়কের পাশে চাচা, বিষয়টা এমন না যে কোনো মাটির তলে, হাইওয়ে রোডের পাশে, হাইওয়ে রোডের পাশে আমরা কোথায় নেমে গেছি। একটাও আপনার 18 বছরের উপর হবে না বয়স, 14-15 বেশি হবে। তাইলে আমাদের সন্তানরা কি করতেছে বলে, তারা তো জানেনও না। এক এক ছেলের চেহারার দিকে তাকায় দেখে মুসলমানের কোনো চিহ্ন আছে কিনা, নামাজের কোনো চিহ্ন আছে কিনা, আল্লাহ খোদার কোনো চিহ্ন আছে। এইখানেই দেখেন, এখানেই দেখেন। দাঁড় করান এখন আল্লাহর ঘরে দাঁড়ায় কসম করে বলতে বলেন যে আজকে সারাদিনে 5 ওয়াক্ত নামাজ পড়ছি, বলেন। তাহলে এদের পরিণতি কোথায়? আগামী 10 বছর পরে এদের কি হবে? আগামী 20 বছর পরে এদের পরিণতি কি হবে? এরা কোথায় গিয়ে থামবে? এই গুনাহ, এই নাফরমানি, এই অশ্লীলতা, এই বেহায়াপনা কোথায় গিয়ে থামবে বলো ভাইয়া? এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমি ছোট্ট ছোট্ট 6টা আয়াত পড়ছি, আপনাদেরকে শুধু তর্জমা শুনাই। আমার পরে যিনি বয়ান করবেন হযরত মাওলানা ইউসুফ বিন ইকবাল, তিনি ইতিমধ্যে চলে আসছেন। বলেন আলহামদুলিল্লাহ। একেবারে বাস্তবিক অর্থে আমি দিল থেকে বললাম, ওই মাওলানা নওজোয়ান, আমার চাইতে অনেক কম বয়সী হবে, তো অসাধারণ ভালো আলেম। আমরা ব্যক্তিগতভাবে, আমি নিজেও তাকে বহু মাহফিলে আমরা দাওয়াত দেই, মানে আমরা তার কাছ থেকে একটা মাহফিল চাই। আজকেও 2টা মাহফিল চাইছি, কিন্তু পাই নাই। এতটা ভালো ছেলে, এতটা পোক্ত আলেম, চমৎকার আলেম, খুব সুন্দর বয়ান করে, কোরআন সুন্নাহ থেকে ধারাবাহিক শোনাবে। আপনাদের কাছে অনুরোধ, ছেলেরা তোমাদের কাছে অনুরোধ, একটা ছেলেও উঠো না, উঠো না ভাই, শুনে দেখো, দেখবা বরকত হবে। মাওলানা অনেক সুন্দর বয়ান। আমার অনুরোধ মনে করো আমি ধমকাইলাম, মনে করো শক্ত কথাই বললাম তোমার, দুশ্মনির থেকে তো বলি নাই, এটা তো সত্য নাকি? কথা বলেন না কেন? এই ছেলেদের সাথে আমার আসার পথে ঝগড়া হয়েছে তো না, দুশ্মনির থেকে বলি, কল্যাণ কামনা করে বলছি। আহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাআম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কসম, তোমার দ্বারা যদি একজন ব্যক্তি আল্লাহর পথ পায়, হেদায়েত পায়, ওই যে একটু আগে মাওলানা বলতেছিলেন, হেদায়েতের 2 অর্থ। এক অর্থ হইল ইসাল ইলাল মাতলুব, একের দইরা গন্তব্যে পৌঁছাইয়া দাও। চলেন আপনি আমার লগে চলেন, আপনার কোম্পানিগঞ্জ আমি নিয়ে যাবো সাথে করে। আপনি কোম্পানিগঞ্জ যাবেন তো? আমার কাছে কোম্পানিগঞ্জের রাস্তা জানতে চাইছেন না? আমি আপনার সাথে করে নিয়ে কোম্পানিগঞ্জ নিয়ে দিয়ে আসা, এটা হইল একটা হেদায়েত। আরেকটা হইল রাস্তা বলে দাও, রাস্তা বলে দেয়, এখান দিয়ে আপনি যাইবেন, একটু সামনে গেলে নজরুল গেট, একটা গেট দেখবেন, ওইখান থেকে হেদিক কোন দিক, কোন দিক? দক্ষিণ দিক, দক্ষিণ দিকে সিএনজিতে উঠবেন কোম্পানিগঞ্জ। কথার কথায় তো আমি এটা হইল ইরাআতুত তারিক, রাস্তা বলে দাও। তো আল্লাহ তাআলা বলেন, বান্দা, আমি যাকে হেদায়েত দেই তাকে সরাসরি কোম্পানিগঞ্জ পৌঁছে দেই। আর আমার নবী, আমার রাসূল, আমার কিতাব, আমার পক্ষ থেকে মনোনীত উলামায়ে কেরাম, এরা যখন পথ দেখায়, এই অর্থার অর্থ হইল তারা রাস্তা বলে দেয়, রাস্তা বলে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন ব্যক্তি তোমার দ্বারা আল্লাহর পথ পাওয়া, আল্লাহর রাস্তা পেয়ে যাওয়া, নবীজি বলছেন, শোনো, গোটা আরবের সমস্ত দামি ওট তোমারে উপহার দেওয়া তার চাইতে কোটি গুণে বেশি উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন।
এই জন্য একজন মানুষকে ফেরানো, একটা যুবক ছেলে ফিরে আসলে, একটা ছেলেই নামাজি হইলে, আমি 30 বছর লাগাইয়াই যদি আমার একজন ছেলে বদলায়, হতে পারে আমার মুক্তির জন্য, নাজাতের জন্য এটাই যথেষ্ট, এটাই যথেষ্ট। এই জন্য বলছি বাবা, আমরা প্রত্যেকেই এটা বোঝা উচিত, আমাদের চলা ফেরা, আয় রোজগার, আমাদের উঠা বসা, রাত দিন সবকিছুতে আমাদের অধিকাংশের, আমি আপনি সবার চলাফেরা দেখলে মনে হয় বুঝা, লেনদেন, আচার ব্যবহার, কথাবার্তা দেখলে বোঝা যায় আমরা মূলত আসলে সমস্ত স্বপ্ন, পরিকল্পনা, আশা, আকাঙ্ক্ষা এই দুনিয়াটাকে নিয়েই সাজাইতেছি, দুনিয়াটাকে নিয়েই সাজাচ্ছি। অথচ বাস্তবতা হলো আমাদের আখিরাত আসল। প্রকৃতপক্ষে আমাদের আসল ঠিকানা কোনটা? আখিরাত। বলেন না কোনটা? ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। রব্বুল আলামিন বলেন, শোনো বান্দা, দুনিয়ার জীবন আর কিছুই নয়, ইল্লা লাহবুন ওয়া লাইব, শুধুই তামাশা, শুধুই খেলাধুলা, শুধুই তামাশা। তোমার চোখেই বারবার দেখো, তুমি বাচ্চা বাচ্চা হিসাবে থাকে না, কিছুদিন পরে কিশোর হয়, তরুণ হয়, আবার যুবক হয়, আবার বৃদ্ধ হয়, এরই মাঝে কেউ কেউ তার মাঝখানে কবরে চলে যায়। তাইলে আল্লাহ বলেন সব কিছু এই আছে এই নাই, এই হাসে তো এই কাঁদে, এই রোদ, এই বৃষ্টি, এই আলো, এই অন্ধকার, এই যৌবন, এই বৃদ্ধ, এই আছে এই নাই। তাইলে দুনিয়া বারবার বলছে, পৃথিবীবাসী বিশ্বাস করো আমি আসল না, আমি তামাশা, আমি খেলাধুলা, আমি খেলনা। দুনিয়ার এই সবকিছু মূলত কি? খেলনা, 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 আসল খেলনা, খেলনা, খেলনা।